নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইঁদুর তাড়ানোর ঘরোয়া উপায়। বন্ধুরা, ইঁদুর যাদের বাড়িতে আছে তারাই শুধু জানে যে ইঁদুরের কতটা যন্ত্রণা। ইঁদুর এমনভাবে আমাদের বাড়িতে এসে উৎপাত করে, আমরা অতিষ্ঠ হয়ে যাই। তো আমরা বাজার থেকে অনেকেই অনেক কিছু কিনে এনে বাড়িতে প্রয়োগ করি, আর এতে করে কি হয়, আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যায়, আর যদি কোনো পোষ্য থাকে তাহলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমরা ঘরেই কিছু ঘরোয়া রেমেডি দিয়ে ইঁদুর তাড়াতে পারি। ইঁদুর বলো, চিকা বলো, তাড়াতে পারি। চিকা যেটা ছুঁচো যেটা, সেটাকেও তাড়াতে পারি। তো বন্ধুরা, ইঁদুর তাড়ানোর জন্য আজকে আমি ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি, চলো দেখে নেওয়া যায়। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি ইঁদুর অতিরিক্ত হয়ে থাকে তাহলে ইঁদুরকে না মেরে যদি তাড়াতে চাও তাহলে এরকম ধরনের ফান বাজারে কিনতে পাবে। যে কোনো বাসনের দোকানেই এরকম ধরনের ফান কিনতে পাবে, আর এই ফানগুলো কিনে নিয়ে এসে এর ভেতরে বিস্কিট দিয়ে রেখে দেবে, দেখবে ইঁদুর এর ভেতরে প্রবেশ করবে। আর তারপর ইঁদুরটাকে নিয়ে গিয়ে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে, তাহলে ইঁদুর না মেরে তাড়াতে পারবে। কিন্তু যদি মনে করো যে অতিরিক্ত ইঁদুর হয়ে গেছে, তাড়ানো সম্ভব না ফান দিয়ে, তাহলে একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেমেডিটা যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের বাড়ি থেকে, ঘর থেকে ইঁদুর দূর হয়ে যাবে। একটা ইউজ অ্যান্ড থ্রো বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4-5টা মতো বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম। একটু টেস্টি বিস্কিট নিতে হবে, এতে করে ইঁদুর আকর্ষিত হবে, আর ইঁদুর কিন্তু অবশ্যই করে খাবে। বাজারে কিন্তু অনেক কেমিক্যালযুক্ত ইঁদুর মারা ওষুধ পাওয়া যায়, কিন্তু ইঁদুর কিন্তু সেগুলো এখন আর মুখে দেয় না। খুব চালাক হয়ে গেছে ইঁদুর। বাড়িতে খুব টেস্টি করে বানাতে হবে এই ঘরোয়া রেমেডি। তার জন্য আমি কফি পাউডার নিয়ে নিলাম। কফি পাউডারের কিন্তু একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটায় কিন্তু ইঁদুর খুব আকর্ষিত হবে। আর এর মধ্যে 1 টেবিল চামচ মতো আটা দিয়ে দিলাম। আটাও কিন্তু ইঁদুরের খুব পছন্দ। তো এতক্ষণ আমরা যে জিনিসগুলো নিচ্ছিলাম সেগুলো হচ্ছে ইঁদুরের পছন্দসই, আর এখন যেগুলো নেব সেগুলো হচ্ছে ইঁদুর দূর করার জন্য, এই রেমেডি তৈরি করার জন্য যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু ইঁদুর যদি ভুল করেও খেয়ে নেয়, ইঁদুরের কিন্তু পেট ফুলে যাবে। আমি বেকিং সোডা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আর নিয়েছি ন্যাপথলিন। বন্ধুরা, ন্যাপথলিন তোমরা হয়তো চেনো, আসবাবপত্রে বা আলমারিতে আমরা যে রেখে থাকি সেই ন্যাপথলিন আমি একটা নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এই ন্যাপথলিন এর মধ্যে দিয়ে দিলাম। ন্যাপথলিন কিন্তু ইঁদুর খেলে ইঁদুর মরে যাবে, তো সেই জন্য ইঁদুরের জন্য আমি এখানে দিয়ে দিলাম ন্যাপথলিন। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। ইঁদুর কিন্তু এটা খেতে অবশ্যই আসবে, আর এটা খেয়ে কিন্তু ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে, আর যদি বেশি খেয়ে ফেলে তাহলে কিন্তু ইঁদুর মরে যাবে। তো দেখো, এর মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য একটু টুথপেস্টের একটা ঝাঁঝালো যে গন্ধ রয়েছে, এটা কিন্তু ইঁদুর সহ্য করতে পারে না। তো এর মধ্যে আমি 1/2 চামচ মতো টুথপেস্টও নিয়ে নিয়েছি। এবার কি করব, এটা জল দিয়ে গুলে নেব। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি অতিরিক্ত ইঁদুর হয়ে থাকে তাহলে তোমরা বেশি করে তৈরি করবে। আমার বাড়িতে যেহেতু অত ইঁদুর নেই, বিড়াল রয়েছে, তো সেক্ষেত্রে তোমার অল্প করে আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বাড়িতে যদি অতিরিক্ত ইঁদুর হয়ে যায় তাহলে তোমরা একটু বেশি করে তৈরি করবে, করে বেশি করে বানিয়ে বাড়ির চারো সাইডে রেখে দেবে। তো দেখো, আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার গোল গোল করে বল তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে অতিরিক্ত হয়ে যায়, আর ইঁদুর কিন্তু এতটা বিরক্ত করে, কেননা ইঁদুর কোনো জিনিস ঘরে রাখতে দেয় না। কাগজ বলো, কাপড় বলো, বই খাতা, যে কোনো জিনিস, খাবার জিনিস থেকে শুরু করে সব জিনিস কিন্তু ইঁদুর কেটে ফেলে। তো দেখো বন্ধুরা, আমি এখানে বলগুলোকে বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি দিলে আরও টেস্টি হবে, এটা অবশ্যই খেতে আসবে। আর ইঁদুর যদি একবার এটা খেয়ে নেয় বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, আর বাড়িতে কিন্তু কখনোই প্রবেশ করবে না। এটা যদি বানিয়ে ঘন ঘন 1 সপ্তাহে 1 দিন করে দেবে, যদি এটা 1 মাস ব্যবহার করতে পারো, 2-3 দিন যদি এটা দিতে পারো, তাহলে কিন্তু ইঁদুর আর তোমাদের বাড়িতে প্রবেশ করবে না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের রেমেডিটা। এটা কোথায় কোথায় দিতে হবে তোমরা জানো। যেখানে তোমাদের ইঁদুর অতিরিক্ত আসে, যে ঘরে বেশি আসে, সেই ঘরেই এটা দিতে হবে। গ্যাসের চুলার নিচে, টেবিলের নিচে,
বেসিনের নিচে যেখান দিয়ে ইঁদুর প্রবেশ করে ঠিক সেই জায়গায় এটা রেখে দেবে। ইঁদুর এটা অবশ্যই মুখ দিবে, কেননা এটা খুব টেস্টি করে বানানো হয়েছে। এটা খেয়ে ইঁদুর কিন্তু ঘর ছেড়ে পালাবে, আর কখনোই ঘরে কিন্তু প্রবেশ করবে না। এটা যদি পরপর তোমরা সপ্তাহে একবার করে ব্যবহার করো, সপ্তাহে 3 দিন এই জিনিসটা ব্যবহার করবে, তাহলে দেখবে 1 সপ্তাহের ভিতরেই ইঁদুর সব পালিয়ে যাবে। আরেকটা কথা অবশ্যই তোমাদেরকে বলবো, যাদের বাড়িতে অতিরিক্ত ইঁদুর রয়েছে তারা অবশ্যই বিড়াল পালবে। বিড়াল যদি বাড়িতে আসে তাড়িয়ে দেবে না, বিড়ালকে রেখে দেবে, তাহলে দেখবে একটা ইঁদুরও আর ঘরে থাকবে না। বিড়াল থাকলে কিন্তু ইঁদুর কিন্তু একটাও থাকে না, বিড়ালের গন্ধে ইঁদুর কিন্তু পালিয়ে যায়। হ্যাঁ জানি অনেকেই বিড়াল ভালোবাসো না, তো কিন্তু ইঁদুরের এত উৎপাত থেকে বাঁচতে হলে তোমরা বিড়াল অবশ্যই পালবে, তাহলে দেখবে ইঁদুর কিন্তু একটাও থাকবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।